হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইজ, আজকে আমার দিদির বিয়ে আছে, তো সেই মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো খুবই বিজি ছিলাম একটু দিদিকে নিয়ে, কারণ যেহেতু দিদির বিয়ে, বড় দিদি বলে কথা, আর সেরকম কোনো অনুষ্ঠানই করা হয়নি, কীরকম লোক ছিল না, তো আমাদেরই গাইজ করতে হয়েছে পুরোটাই। তো সেই কারণে একটু বিজি ছিলাম, তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা ভিডিওতে থাকো আমার সাথে। তো দেখো গাইজ, আগের দিন দিদিকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল, সেটারই কিছু একটু ক্লিপ তোমাদেরকে দেখালাম, কারণ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বিজি ছিলাম সেই দিনটা, ওর জন্য ওর উপর বিজি ছিলাম একটু। তো দেখো, আজকে বিয়ের আগের দিনই এগুলো শ্যুট করা হয়েছে। মেহেন্দি পরাতে এসেছিলো, মেহেন্দি পরানো হয়ে গেছে, ব্রাইডাল মেহেন্দি পড়েছে। আমাকে বলবে কেমন হয়েছে মেহেন্দিটা। এই যে দেখো, আমরা পরের দিন সকাল হয়ে গেছে, এখন দিদির গায়ে হলুদ হচ্ছে। তোমাদেরকে তো আগেই বললাম যে আমরা সেরকম খুব একটা অনুষ্ঠান করছি না, যেহেতু ঘরোয়া লোক, এই 100 জনের মতন লোককে নিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করেছে ওরা। তো ওরা আজকের দিনে রেজিস্ট্রিও করেছে প্লাস বিয়েও করেছে, ওদের 8টা থেকে লগ্ন ছিল গাইজ। তো আগে রেজিস্ট্রি করে এসেছে, রেজিস্ট্রি করে আসার পরেই ওরা বিয়েটা আর কি সারে। তো দেখো, সকালে সকালে আজকে এখন প্রায় 8:30 বা 9:45 বাজে। তো এই সময়তেই ওকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছে। আর আমার যে জামাইবাবু আছে, জামাইবাবুও চলে এসেছে সকাল সকালই, কারণ যেহেতু এখানেই বিয়ে হবে আর খুব ছোটোখাটো করে করবে। আর আমার যেহেতু কোনো আমার জেঠু নেই, বেঁচে নেই, তো আমার দিদি একার হাতেই সব কিছু করেছে, ওর বিয়ের আয়োজন থেকে শুরু করে সবটাও নিজের হাতেই করা। তো তাইও ঠিক মতন হয়তো কিছু করতে পারিনি। তো দেখো, এখন আমার জেঠি দিদিকে আশীর্বাদ করছে, ও হলুদ লাগাচ্ছে গায়ে। তোমরাও একটু আশীর্বাদ করো যাতে খুব ভালো থাকে নতুন জীবনে। তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, যাতে ওকে একটু উইশিং করো, যাতে দিদি খুব ভালো থাকে, কারণ সেরকম তো কোনো অনুষ্ঠান করা হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ, একদম নর্মালি ঘরোয়া করা হয়েছে, কিছুই করা হয়নি। যে বলেছিল কিছুই করবে না, কিন্তু তবুও গাইস একটু একটু করে সবই হয়েছে। তোমরা পুরো ভিডিওটাতে দেখলেই বুঝতে পারবে। যে দেখো, আমার জেঠি অলরেডি কান্না করতে শুরু করে দিয়েছে, মুখটা কেমন করছে। এই যে সবাই মিলে এখন একটু পিকচার্স নিচ্ছে। এই যে দেখি, তোমাদেরকে আমি একটুখানি কুলোটাকে দেখাই। দেখো কত সুন্দর এখানে প্রদীপটা জ্বলছে, টোপর রয়েছে, প্লাস আমাদের যে নিয়ম আছে, সেই সমস্ত নিয়মের ওখানে। এই যে আমার মা দেখো এখন হলুদ লাগাচ্ছে। আমাকে তারপর ওরা সবাই মিলে বললো, এখন আমাদের একটা দিদি হয়, এই দিদিটা আমার দিদির মামার মেয়ে হয়। তো ওকে বরণ করছে, এবার বরণ করার পর আমি যেহেতু ছোট ওর থেকে, তো আমাকে একটু বললো পায়ে হলুদটা লাগিয়ে দিতে। আমি ওর পায়ে হলুদ লাগাচ্ছিলাম। আর গাইজ, আমার মাকে আমি ক্যামেরাটা করতে দিয়েছি, সে এমনভাবে করেছে, সে শুধু নিজের হাতের ছবিটাই তুলেছে, আমাকে আর সে তুলতে পারেনি। তো কি বলবো, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কীরকম সে শ্যুট করেছে। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখলেই বুঝবে। এই দেখো, আমি করেছি, আমার না মুখটা নিয়েছে না কিছু নিয়েছে, শুধু ওনার হাত দুটোকেই নিয়েছে, কি করতে নিয়েছে ভগবানই জানে। এই যে দেখো, আমি পায়ে হলুদ লাগাচ্ছি, কিছুই দেখা যাচ্ছে না, আঙ্গুলের ফাঁক দিয়ে একটু একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি তো ভালো করে একটু পায়ে হলুদটা মাখাচ্ছি, কারণ মুখে তো গায়ে তো মাখাতে পারবো না, কারণ যেহেতু ব্রাইডাল মেকআপ হবে, হলুদ লাগানো যাবে না অত একটা। তো আমি একটু ভালো করে পায়ে হলুদটা মাখিয়ে দিচ্ছি। তো গাইস দেখো, আমি তোমাদের ঠিকমতো দেখাতেও পারলাম না, কিন্তু যেহেতু ঠিকমতো ধরেনি। তো দেখো গাইস, এবার দিদিকে মানে সাজাতে চলে এসছে, আমাদের বাড়িতেই হচ্ছে। তো দেখো, এখন একটু ওকে ব্লাশিং করছে। যেহেতু আমিও বিজি ছিলাম, ভেবেছিলাম তোমাদের সাথে পুরো সাজানোটাই দেখাবো, যেহেতু ব্রাইডাল মেকআপ করাচ্ছে। তো দেখো, খুব সুন্দরই সাজিয়েছিল, একদম হালকার মধ্যে সাজিয়েছিল, খুব সুন্দর। ওকে শাড়িটাও পরিয়েছে, প্লাস খুব সুন্দরও সাজিয়েওছে ওকে। তো দেখো, এখন কলকাটা আঁকবে, আমি কলকাটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম, কলকাটাকে আঁকানোটা। দেখো, খুব সুন্দর এঁকেছে কলকাটা, আর দিদিকে খুব সুন্দরও লাগছিল দেখতে। ওরা প্রেম করে বিয়ে করেছে গাইজ, অনেক বছর প্রেম করেছে, করার পর বিয়ে করছে। অনুষ্ঠান করেও নি ঠিক মতন, জাস্ট যেটুকুনি করা প্রয়োজন, না করলে নয়, মায়ের যেটুকুনি ইচ্ছে থাকে
একটা মেয়েকে নিয়ে, তো সেটুকুনি করেছে। কারণ আর আমার দিদি গাইস খুবই দায়িত্ববান, মানে ছোট থেকেই আমার জেঠু যেহেতু মারা গেছে, ও অনেক কষ্ট করেই বড় হয়েছে, লেখাপড়া করেছে, ইঞ্জিনিয়ারিং পড়েছে, এখন বর্তমানে ভালো একটা জায়গায় জব করছে, করে বাড়ি করেছে, নিজের ভাইকে পড়াশোনা শিখিয়েছে, দেন এখনও বিয়ে করছে গাইজ। এখন প্রায় ওর 28-এর বেশি হয়ে গেছে, 30 হতে পারে। তো দিদি হয়, অত বয়সটা বলছি না, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো গাইজ দেখো, ওকে এখন কোমর বন্ধনীটা পড়াচ্ছে। তো এটা পড়ালেই রেডি হয়ে যাবে। আর এখনও প্রচণ্ড ডিস্টার্ব হয়ে গেছে, কারণ এখন ওকে মানে রেজিস্ট্রি করার কথা 5টার মধ্যে করতে হবে। তো এখনও পর্যন্ত বেরোতে পারিনি, 4টে বেজে গেছে। আর বলছে যে রেজিস্ট্রি হবে না, আর এখন রেজিস্ট্রি না হলে প্রায় সেই আবার 3 মাস পর নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তো তাই জন্য ওরা একটু বিরক্ত হয়ে গেছে আর একটু ডিস্টার্ব হয়ে গেছে। তো যাই হোক, কোনো কারণেই খুব তাড়াতাড়ি করে আমরা আর কি রেডি হয়েছি। ওরা রেডি হয়েই বেরিয়েছে। আর আমার ঘরেই সাজানো হচ্ছিল গাইস, তো আমার ঘরে সাজানো হচ্ছিল। তো দেখো গাইস, আমিও রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে দিদির কাছে চলে এসেছি। যেহেতু আমাদের অত একটা বেশি অনুষ্ঠান করা হয়নি, ওদের ছেলের বাড়িতে করা হবে, আমাদের জামাইবাবুর বাড়িতে যাওয়া হবে, সেদিনকে খুব সুন্দর করে সাজবো গাইস। তো আজকে খুব একটা সাজিনি, এমনি তো আমার মনটাও একটু খারাপ ছিল কোনো কারণে, দিদিও থাকবে, চলে যাবে, বিয়ে হয়ে যাচ্ছে, তো সেই কারণে তো একটু খারাপ লাগছিলই। আর আমারও জীবনের কিছু পুরনো কথা মনে পড়ছিল ওগুলোকে দেখে। তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না কিন্তু গাইস, আমার কিছু পাস্ট আছে, সেগুলো আমার দেখে খুব মনে পড়ছিল ওর কথা, আমারও খুব একটু কষ্ট হচ্ছিল সেই জন্য। তো যাই হোক, আমি সেগুলোকে ম্যানেজ করে হ্যান্ডেলিং করে এনজয় করলাম। তো দেখো, এই যে ওর টোপরটা এখন পরানো হচ্ছে, কারণ ও তো বললাম তোমাদেরকে, ও রেজিস্ট্রি করতে গেছিলো, তাই ঠিক ও পুরোপুরি সাজানো হয়নি, না ওড়নাটা দেওয়া হয়েছে, মানে যে বেলটা হয় সেটাও দেওয়া হয়নি, টোপরও পরা হয়নি, কিছুই হয়নি। এখন আমি ওকে দেখো টোপরটা পরাচ্ছি, কিন্তু গাইস টোপরটা না ঠিক ভালো ছিল না, দেখে নিয়ে আসেনি হয়তো, তো পরাতেই আমি পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল। তো টোপরটা আমরা পরাতেই পারলাম না, প্রচুর চেষ্টা করলাম। তো দেখো তোমরা, কি বলবো, কিন্তু খুব খুশি হচ্ছে এটা ভেবে গাইস, যে প্রচুর কষ্ট করেছে, কষ্ট করে আজকে ভালোবাসার মানুষকে পেয়েছে। তো দেখো দিদিকে কেমন লাগছে আমার, তোমরা অবশ্যই জানাবে। এই যে আমার জামাইবাবু, দেখো জামাইবাবু দেখছে আমাকে, দেখে দেখে লজ্জা পাচ্ছে। আর এই যে বিয়ে হচ্ছে, মন্ত্র পড়ছে। এই যে আমি কুলোটা তোমাদেরকে একটুখানি জুম করে দেখালাম। এই যে আমাদের জামাইবাবু কমলা লেবু। তো দেখো, এই যে এখন ওদের যজ্ঞ হচ্ছে, হোম হচ্ছে, দিদিদেরকে একটু জুম করে দেখালাম, অবশ্যই বলবে ওদের দুজনকে কেমন লাগছে। তো এখন বিয়ে হচ্ছে, ওদের কিছু রিচুয়ালস দেখো, সিঁদুর দানও হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে আমার দিদিকে দেখতে, নাকে পুরো সিঁদুর ভর্তি হয়ে গেছে গাইস, আমি খুব খুশি লাগছে দেখতে। যে ভালো লাগে গাইস, যখন নিজের মানুষেরা যখন ভালোবাসার মানুষকে পায়, খুব ভালো লাগে। তো যাই হোক, যে দেখো কত সুন্দর লাগছে দেখতে ওদের দুজনকে একসাথে। তোমরাও আশীর্বাদ করো যাতে ওরাও যাতে খুব ভালো থাকে, ওরা যাতে সুখে সংসার করতে পারে, সারা জীবন দুজনকার সুখ দুঃখের সাথী হতে পারে গাইস। তো দেখো এখন আবার টোপরটা পরেছে, দেখো টোপরটা পরিয়ে দিয়েছে। যে নাপিত যে থাকে, নাপিতের আর ব্রাহ্মণের তো সমানই কাজ হয়। তো দেখো এখন নাপিত যে আছে, সে এখন আশীর্বাদ করবে। আরও কিছু কিছু রিচুয়ালস আছে গাইস, সব কিছুর তো নাম আমি বলতে পারবো না, তো সেগুলোই করছে। দেখো টোপরটা পরানো হচ্ছে, যেহেতু টোপরটা বসছে না, মাথা থেকে খুলেই যাচ্ছে। তো দেখো এখন আমরা তো পড়াতে পারলাম না, কিন্তু দেখো কত সুন্দর আটকে দিল, কি সুন্দর লাগছে মেয়েদেরকে গাইস। বউয়ের সাজে এত সুন্দর অসাধারণ লাগে, কি বলবো গাইস, আমার তো মনে পড়ে যাচ্ছে দুজনকে দেখে। তোমরাও জানিও আমাকে কেমন লাগলো ওদের দুজনকে, তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে। তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, বহুদিন পর তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি আমি কিছু ভুলভাল বলে থাকি গাইজ, ক্ষমা করে দিও আমাকে। আর তোমরা খুব এনজয় করো নিজেদের লাইফে, যেটা চাও সেই স্বপ্নগুলো পূরণ করো।
ভালোবাসার মানুষকে নিজের করো। তো এটুকুই বলবো। দেখো ওই দেখো আশীর্বাদ করছে, নমস্কার করছে, আশীর্বাদ করছে। তোমরাও সবার আশীর্বাদ করো, ভালোবাসা দিও, কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে ভিডিওটাকে আমাদের সাথে কেমন লাগলো। দেখো দিদিকে কত সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, যে হাসছে। জামাইবাবু পাশে বসে আছে। আর কি বলবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো গাইস দেখো খেতে বসে পড়েছি। তো গুড নাইট, টাটা, লাভ ইউ অল, সবাই খুব ভালো